আমার ইসলামিক নাম হলো হামজা। এই নাম আমাকে গিফট করেছে আমার ইসলামিক বন্ধুদের মধ্যে একজন। একসময় আমি ছিলাম লিডার, নেতা দুটো লার্জেস্ট অ্যান্টি ইসলামিক গ্রুপসের ইন অস্ট্রেলিয়া, দি ইউনাইটেড প্যাট্রিয়ট ফ্রন্ট অ্যান্ড রিক্লেম অস্ট্রেলিয়া। এই দুই আন্দোলনে গোটা অস্ট্রেলিয়া জুড়ে হাজার হাজার ফলোয়ার্স ছিল। এই দুটো দলকে বেশ কিছু সময় ধরে আমি নেতৃত্ব দিয়েছিলাম, অবশ্যই ইসলামের বিরুদ্ধে। আমার ইচ্ছা ছিল সমস্ত মসজিদকে ধ্বংস করে দেওয়া এবং অস্ট্রেলিয়ার সমস্ত মুসলিমকেও, কারণ আমি ছিলাম ব্রেন ওয়াশড, অবশ্যই জায়নিস্ট মিডিয়া দ্বারা। আমার ইসলাম গ্রহণের মূল কারণ, মূলত যে কারণে আমি ইসলাম গ্রহণ করেছি তা আমি একটা বাক্যে বলবো, একটাই শব্দ: লাইফস্টাইল। আর এই শব্দের দ্বারা আমি যেটা বলতে চাইছি, এক নতুন পবিত্র জীবনশৈলী যাতে রয়েছে মহান মূল্যবোধ, সেই সমস্ত জিনিস যা করে তোলে এই ধর্মবিশ্বাসকে এতটাই মহান। একই সাথে মহান আল্লাহর প্রতি তীব্র এক ভালোবাসা। কিভাবে যে আপনাদেরকে এটা বুঝিয়ে বলি, তখন যখন আমি ছিলাম একজন কাফের, ইসলাম অনুযায়ী একজন অবিশ্বাসী, তখন যত প্রকারের পাপকার্য রয়েছে আমি সব করতাম। অবিশ্বাসীরা যা কিছু করে থাকে সব কিছু। আর যেহেতু আমি সমস্ত পাপকার্যগুলোকে করছিলাম, তাই যখন আমি ইসলামকে ইনভেস্টিগেশন করা শুরু করলাম, কোরআন থেকে বিভিন্ন উদ্ধৃতি পড়তে শুরু করলাম, আর বহু ভিন্ন ইসলামিক লেখালেখি আর ইসলামিক স্কলারদের বিভিন্ন বক্তব্যের ভিডিও দেখা শুরু করলাম, তখনই আমি বুঝতে পারলাম ইসলামের মোরালিটি আসলে কিভাবে ইসলামের নারীদের নিজেকে কন্ট্যাক্ট করে। আমি আরও দেখলাম যে মুসলিম নারীরা কথা বলছে কিভাবে ও কেন তারা নিজেদের নৈতিকতা প্রোটেক্ট করে, আর কিভাবে তারা সেক্সুয়াল অবজেক্ট হওয়া থেকে দূরে থাকে, যেগুলোকে সাধারণত পুরুষেরা গ্লোরিফাই করে থাকে। আর তাদের এই কথাগুলো আমাকে ফিরিয়ে দিচ্ছিল আমার আশেপাশে সেই পরিবেশে যেখানে আমার ওঠা বসা, সেই পাবের দৃশ্য যেখানে অমুসলিম নারীরা তাদের সমস্ত লজ্জাস্থানকে প্রকাশ করে পুরুষ বন্ধুদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য, যেন বিকিনির চাহিদা নির্ধারণ। এদিকে মুসলিম মহিলারা বোনেরা কথা বলছেন মোরালিটি ডিসেন্টি নিয়ে আর নিজেদের প্রোটেক্ট করে যাচ্ছে, অন্যদিকে এই মহিলারা নিজেদের ডিপ্রেস করে যাচ্ছে যেন সাফ করা ডগ ফুড সেই স্থানের প্রত্যেকটা পুরুষের জন্য। আর এটাই ছিল আমার জন্য সত্যিকারের একটি আই ওপেনার। এবার আসছি ইসলামে পুরুষদের প্রসঙ্গে। ইসলামে তাদের জন্য কার্যক্রম নির্ধারিত। আপনি তাদেরকে ভয়ানকভাবে মদ্যপানে অভ্যস্ত হতে দেখতে পাবেন না, তাদেরকে ড্রাগস নিতে দেখতে পাবেন না। একজন প্র্যাকটিসিং মুসলিমকে আমি যেটা বলছি তা হলো একজন প্র্যাকটিসিং মুসলিমের কথা। কোনোভাবেই তাদের কথা নয়, তারা দাবি করে যে তারা মুসলিম, অথচ নামমাত্র মুসলিম, কিন্তু মুসলিমের কোনো কাজকর্ম করে না, তারা প্র্যাকটিসিং নয়। তারা কোরআনের মূল্যবোধ কখনোই ফলো করে না। তারা দিনে 5 ওয়াক্ত সালাত পড়ে। তারা ফিজিক্যালি ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায়, ওয়েল ফিট করে আর ফাইট ট্রেনিংয়ে অংশ নেয়। নিজেদের বডিকে ফিট অ্যান্ড স্ট্রং রাখার জন্য অবশ্যই প্রয়োজন। এই উম্মতকে ডিফেন্ড করতে তারা আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করে, আল্লাহর কাছেই কৃতজ্ঞতা জানায়। তারা নিজেদের শরীরকে বিষাক্ত করে তুলতে কোনো অর্থ ব্যয় করে না। তারা কোনো প্রকার নির্লজ্জ পর্নোগ্রাফিতে মত্ত হয়ে থাকতে পারে না। দিস ইজ দ্য পিউরিটি অফ ইসলাম, বিগিং ইউ ব্যাক টু দ্য রাইট। লোকেরা ড্রয়িং রুমে বসে বসে মুসলিমদেরকে নিয়ে বহু কথা বলতে পারে, আমি সেগুলো নিজে শুনেছি, কারণ একটা সময় আমি তাদেরই একজন ছিলাম, অবশ্যই ছিলাম, এবং আমি ছিলাম লিডার, এ ফর্মার লিডার অফ টু লার্জেস্ট অ্যান্টি ইসলাম গ্রুপস ইন অস্ট্রেলিয়া। তাই বুঝতেই পারছেন আমি সেই সমস্ত কথা শুনেছি। মুসলিমরা এটা করে, মুসলিমরা ওটা করে, মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমরা তাদের স্ত্রীদেরকে বেঁধে মারে, কিচেনে আবদ্ধ করে রাখে, তাদের বাড়ি থেকে বের হতে দেয় না। কাফেরদের কাছ থেকে সমস্ত কথা আপনারা শুনতে পাবেন। তাদের কোনো আইডিয়া নেই, তারা জীবনে একটা কোরআন হাতে তুলে নেয়নি। মুসলিম হিসেবে এটা আমাদের দোষ, কারণ আমাদেরই প্রকাশ্যে বের হয়ে আসার কথা। নিউজিল্যান্ডের কিছু ভাই, আমার নিউজিল্যান্ডের কিছু মুসলিম ভাই আমাকে বলেছিলেন যে আমাদেরকেই বের হতে হবে, সংশোধন করতে হবে সেই সমস্ত প্রোপাগান্ডা, তাদের ভুল ধারণা ভেঙে দিতে হবে সেই সমস্ত মিথ্যা যা তারা মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। হলিউড তুলে ধরেছে, আমাদেরকেই তুলে ধরতে হবে সত্যিকারের ইসলাম। আর আল্লাহ হলেন এক ও অদ্বিতীয়, বিউটিফুল, মার্সিফুল। আর তাদের সামনে স্পষ্ট করে তুলতে হবে যে কেন আমরা আল্লাহকে ভয় করি, কারণ আমরা আল্লাহর নির্ধারিত জীবন বিধান উপভোগ করতে চাই। আমরা কোনোভাবেই আল্লাহকে নারাজ করতে চাই না। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আসমানসমূহ, জমিনের স্রষ্টা।
আমরা তাকে নারাজ করতে চাই না। তিনি এক ও অদ্বিতীয় গ্রেটেস্ট ক্রিয়েটর ইন অল অফ ইউনিভার্স। আমরা চাই তিনি যেন আমাদের জন্য গর্ববোধ করেন, আর এজন্য আমাদের প্রচেষ্টা করে যেতেই হবে। আমি অ্যান্টি ইসলামিক গ্রুপে যোগ দিয়েছিলাম। সর্বপ্রথম যে কথাটা আমি বলবো তা হলো মেইনস্ট্রিম মিডিয়ার ইনডক্ট্রিনেশন। যারা মুসলিমদেরকে খারাপভাবে প্রত্যয় করতে থাকে যেন মুসলিমরা হলো টেররিস্ট, যারা মানুষের ক্ষতি করা ছাড়া আর কিছুই করতে চায় না, মানুষকে আঘাত করতে চায়, শ্যুট করতে চায়, বিহেড করতে চায়, বোম মেরে উড়িয়ে দিতে চায়। আর এটাই একমাত্র ইমেজ যা ওয়েস্টার্ন কান্ট্রিজের মেইনস্ট্রিম মিডিয়াগুলো তুলে ধরে, যেন এটাই মুসলিম কমিউনিটি। আর অপর কারণটা হলো, যদি আপনি যে কোনো হলিউড মুভি দেখে থাকেন, ইউএসএ আর ইসরায়েল অলওয়েজ দ্য গুড গাই, ভালো লোক, আর মুসলিমরা সবসময় খারাপ মানুষ। মুভিতে তারা যেন সবসময় মানুষকে খুন করতে চাইছে। হার্ট পিপিয়ান্স সোপ, এই ব্রেন ওয়াশটাই হলো যেটা আমাকে ফিরিয়ে এনেছিল বা ঠেলে দিয়েছিল অ্যান্টি ইসলামিক মুভমেন্টে। কারণ আমার মনে হয় এই সমস্ত ব্রেন ওয়াশিং রিসিভ করার পর ধারণা হলো যে ইসলাম হলো একটা ডাইরেক্ট হুমকি আমাদের এই অস্ট্রেলিয়ান জীবনশৈলীর জন্য। তখন আমার অন্তরের অন্তঃস্থলে এই ধারণা হয়েছিল যে আমার ইচ্ছা হয়েছিল যে আমাকে কিছু করতে হবে আমার জাতিকে বাঁচানোর জন্য। এটাই ছিল সত্য, যা আজ আমি অস্বীকার করতে পারি না। আমি ইসলামকে অস্ট্রেলিয়ার উপকূল থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলাম। সেই সময় আমার জীবনের সেই পিরিয়ডে আমার একমাত্র লক্ষ্য ছিল আমার জাতিকে মুক্ত করা, শুধুমাত্র মুসলিম থেকে নয় বরং ইসলামের সেই প্রত্যেকটা টিচিং থেকে যা মানুষকে শেয়ার করা যেতে পারে। ইসলামের কোনো শিক্ষা যেন প্রচারিত না হতে পারে, বিকজ ইন মাই মাইন্ড মুসলিমরা হলো আমাদের এনিমি, আমাদের শত্রু। আর এটাই আমাকে পশ্চিমী দুনিয়া শিখিয়েছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে মুসলিমরা হলো পিপল যারা পশ্চিম দুনিয়াকে ধ্বংস করতে চায়। তো আমার মতো একজন মানুষ যে ছিল অস্ট্রেলিয়ার বুকে ইসলামের সবচেয়ে বড় দুশমান, বিগেট অপোনেন্ট অফ ইসলাম ইন অস্ট্রেলিয়া, আমার এই দেশে আমার মতো মনে হয় আর কেউ নেই যে জিনিসটা এমন এক মানুষের জীবন বদলে দিল। আরে সে নিজেই মুসলিম হয়ে গেল। একটু জমিয়ে বসুন, কারণ সত্য এখন প্রকাশিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ এটাই ছিল আমার সত্যিকারের আই ওপেন। এখন সিম্পল ফ্যাক্টটা হলো আমি ছিলাম তাদের মধ্যে একজন, সেই সমস্ত মানুষ যারা প্রচুর পরিমাণে মদ্যপ পান করে, জাস্ট লাভ পার্টিং, হৈহুল্লো, মহিলাদের পিছনে ঘুরঘুর করা। আমার এমন কিছু কাজ ছিল যা খুব ভালো, তবে এমন কিছু কাজ ছিল যার জন্য আমি কখনোই গর্ববোধ করি না। আমার জীবনে এমন কিছু একটা মিসিং ছিল, আর আমি আমার জীবনে সেই পাকিস্তানটা ভর্তিত করছিলাম মদ দিয়ে, সেক্স দিয়ে, সেই সমস্ত জিনিস যা কিছু হারাম তা দিয়ে। এক রাতে আমি পার্টি করছিলাম উইথ এ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস। আমরা একটা পাবের মধ্যে বসেছিলাম, আর আমি আমার চারদিকে তাকিয়ে দেখছিলাম পাবের সমস্ত মানুষকে। আর আমার কানে ভেসে আসছিল এমন কিছু আলোচনা যেটি চলছিল আমার পাশে কোথাও। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন আমি ভাবতে শুরু করলাম। আর তখনই আমার মনে হলো আসলে মুসলিমরাই ঠিক, আর এজন্যই হয়তো তারা বারবার মদ্যপান থেকে দূরে থাকতে বলে। ড্রাগ অ্যাডিকশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সে সমস্ত পাপ থেকে যা কিছু হারাম। আর আমার চোখে পড়লো একজন যুবতী যিনি ঘুরছিলেন, ঝুঁকে পড়ছিলেন, আর নিজে সেই সমস্ত কিছু প্রকাশ্য করছিলেন, আর নিজেরই বন্ধুদের সামনে যারা হাততালি দিচ্ছিল আর বলছিল। আর আমার মনে হলো জাস্ট ডিসগাস্টিং, আমার মোটেই এটা ভালো লাগেনি। এরূপ কোনো নারীর সাথে আমি কখনোই কোনো রিলেশনশিপ করতে চাইবো না, অথবা বিবাহ, এরূপটা কখনোই নয়। আর সেখানেই সবচেয়ে বড় যে ধাক্কাটা আমি খেলাম তা হলো তখন যখন আমার একজন খুব ভালো বন্ধু আমার কাছে এলো, যাকে দেখে খুব ডিপ্রেসিভ বলে মনে হচ্ছিল, আর একটু বেশি মদ্যপান করে যাচ্ছিল, তার ওয়েট লস হয়ে গিয়েছিল, দেখতেও ভয়ঙ্কর লাগছিল। আর সে আমাকে বলল যে সে তার কর্মস্থান থেকে জাস্ট ফিরেছে, আর সেই লোকটা যার আন্ডারসিটি কাজ করছিল তার বস হলো সেই সব কিছু নষ্টের মূল। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিল। আমি বললাম, "কি হয়েছে বলো?" সে বলল, "আমার বস আমাকে যৌনাচার করেছে আমার গার্লফ্রেন্ডের সাথে। আর আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করেই যাচ্ছিল, তো আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম।" আসলে আমি শুধুমাত্র আমার চাকরি হারালাম না, সেখানে আমার গার্লফ্রেন্ডকেও হারিয়ে এলাম। আমি জানতাম এই সমস্ত কাজগুলো কুফফারাকে একে অপরের সাথে যুক্ত করে দিয়ে থাকে। যত প্রকারের নোংরামি, নির্লজ্জ, বেহায়াপনা যত কাজকর্ম আছে, আমি সেখানেই বসে রইলাম আর আমার চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। আর আমার হঠাৎ মনে হলো, তাকিয়ে দেখো আমি নিজেকে কাদের মধ্যে ছুঁড়ে ফেলেছি। এই সমস্ত জিনিসগুলো দেখো আমার চারিদিকে ঘটছে, আমার এই সোসাইটিতে ঘটছে। সম্ভবত মুসলিমরাই সঠিক। আর তখনই আমি শুরু করলাম সত্যিকার অর্থে ইসলামকে অধ্যয়ন করা। আসলে এটা খুঁজে বের করতে যে কোন সেই জিনিস যা হেফাজত করে তার অনুসরণকারীকে এত বড় একটি সুন্দর নৈতিকতার আন্ডারে, পশ্চিমী যে কোনো মানুষের তুলনায়।
এখন আমার ইসলাম গ্রহণ করার পর আমার বন্ধুদের রিয়েকশন ছিল এমন। আমার একজন বন্ধু ছিল যারা আমাকে পুরোপুরি ডিসোল্ড করে দিল। কারণ আমার ইসলাম গ্রহণ তারা হ্যান্ডেল করতে পারছিল না। এই পৃথিবীর বুকে যত প্রকারের ইনসাল্ট রয়েছে সে সবকিছু তারা আমার মুখের উপর ছুড়ে দিল। ও এখন তো তোমার ৪ টি বিবি হবে, তাই না? এখন কি তোমার গাড়িটা বিক্রি করে একটা উট কিনবে নাকি? আচ্ছা একটা কথা বলো তো, কখনো তুমি তোমার সুইসাইড বেল্টটা পরে আমাদেরকে উড়িয়ে দেবে নাকি? আসলে এই সমস্ত অ্যাটাকগুলো আমি রিসিভ করছিলাম অনলাইনে ফ্রম মেনি পিপল, সেই সমস্ত মানুষের থেকে যারা একসময় আমার বন্ধু ছিল। আবার একই সময়ে অন্যদিকে আমার আরও কিছু বন্ধু ছিল যারা আমাকে খুবই সাপোর্ট করছিল, বলছিল ওয়েল ঠিক আছে, তুই তো আমাদেরকে চমকে দিলি, তুই যেটা করবি আমরা বুঝতে পারিনি, যতক্ষণ তুই নিজে সন্তুষ্ট, হ্যাপি, আর এটাই তোর জন্য উত্তম পথ, আমরা তোকে সাপোর্ট করেই যাব। এরাই ছিল আমার সত্যিকারের বন্ধু। আর এই সমস্ত অবস্থাতেই মানুষ বুঝতে পারে কারা আপনার সত্যিকারের বন্ধু। আরে যেমন আল্লাহ বলেন, যদি আমি তোমাদের জন্য একটি দরজা বন্ধ করে দেই তবে আমি তার থেকেও বড় অন্য একটি দরজা তোমাদের জন্য খুলে দেই। তো আল্লাহ যখন কিছু দরজা বন্ধ করেন তিনি সেই দরজাগুলোর এই কারণে বন্ধ করেন যে সেই দরজাগুলো আপনার জীবনে আর কোনো উপকারে আসে না। আপনি হয়তো সেই সময় এই কথাটা বুঝতে নাও পারেন, কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার জন্য যে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন সেগুলো অনেক বড় আর কার্যকরী। আপনি যেটা চান আল্লাহ আপনাকে সেটা দেন না। তিনি আপনাকে সেটা দেন যেটা আপনার প্রয়োজন। আর সেটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক যেমন পশ্চিমা জগতে যে কথাটা চলে। এখন ইসলাম গ্রহণ করার পর আমার জীবনে কতটা পরিবর্তন এসেছে। ইসলাম হলো পিউরিটি অ্যান্ড লাভ। আর হ্যাঁ, একজন পুরুষ হিসেবে আমি কথাটা বলতে পারি। তা হলো ম্যাসকুলিনিটি। কারণ ইসলাম হলো আধ্যাত্মিক। আমি ইসলাম গ্রহণ করার পর আরো বেশি স্ট্রং, আরো বেশি স্বাস্থ্যবান। ইসলাম আমার জীবনকে উন্নত করে দিয়েছে সীমাহীন। আর এমন অন্য কোনো ধর্ম নেই বর্তমানে যা আমাদের এই পৃথিবীর বুকে যার আছে ইসলামের থেকে বেশি মজবুত ভিত। যদি আপনি আমার জন্য কোনো ধর্ম খুঁজে পান তবে আমাকে বলুন। কারণ আমি তো আমারটা খুঁজে পেয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমরাই সফল হব। সমস্ত প্রশংসা আল্লাহর। আর এখন আমি যে কথার ঘোষণা দেব তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু মানুষ রয়েছে যারা ইসলামকে অপছন্দ করেন, মুসলিমদেরকে অপছন্দ করেন। আমি সেই সমস্ত মানুষকে বলতে চাই, আমি ছিলাম এমন একজন মানুষ যে সম্ভবত অস্ট্রেলিয়ার বুকে সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী ছিল। আমার জীবনের একটা স্টেজে আপনি যদি ইসলামকে ঘৃণা করে জীবনটা কাটিয়ে দিতে থাকেন আর এই কথাটা না জেনেই যে আপনি কেন ইসলামকে ঘৃণা করেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআনটা তুলে নেন আর খোলা মনে এটা পড়ুন। একদম শুরু থেকে ওপেন মাইন্ড দিয়ে জাস্ট বেছে নেবেন না সেই সমস্ত আয়াতগুলো যেগুলো দিয়ে মুসলিমদেরকে ট্রাক করতে চান। এই কাজটা করার পর অনলাইনে কিছু বক্তব্য শুনে নিন, অবশ্যই মুসলিম স্কলারদের কাছ থেকে, মডেস্ট নিয়ে, নৈতিকতা নিয়ে, মূল্যবোধ নিয়ে। আর তারপর নিজেকেই প্রশ্ন করুন, এটা কি আপনার জন্য অনেক স্বাস্থ্যসম্মত জীবন হবে যে আপনি ফিরে যাবেন অবিশ্বাসীদের দলে, যেখানে তারা নিজেদের হাতেতে ট্যাটু করছে, ড্রাগসের পাইপ সার্ক করছে, মদ্যপান করেই যাচ্ছে, বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে ঘুমাচ্ছে। এই লাইফস্টাইলটাই আপনি কি আপনার জীবনে চান? ইসলাম ইজ দ্য ট্রুথ। আর আপনি যখন এটা অধ্যয়ন করবেন আপনি এড়াতে পারবেন না। আর এটা আপনার অন্তরে বৃদ্ধি পেতে থাকবে জঙ্গলের আগুনের মতো।